নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তবে মাধ্যমিক পাশের জন্য সেরা সুযোগ। গ্রুপ সি সহ বেশ কিছু ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 13 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন অনলাইনের মাধ্যমে চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন চলবে জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত, 2026 পর্যন্ত। তো ভিডিওটি দেখো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো, কী করে অ্যাপ্লাই করবে, এবং পাশাপাশি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, বয়স, বেতন, প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এবং যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই বছরের সেরা বইগুলোর লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে। সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে 13 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশেরই সবথেকে বড় শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, যেখানে 13 নম্বর থেকে শুরু করছি। দেখো, যেখানে নিয়োগ করা হচ্ছে স্টোর কিপার, একটি গুরুত্বপূর্ণ পদ। স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সির স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন থাকছে। রোপা 2019 অনুযায়ী লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছো। বয়স 1 জানুয়ারি হিসেবে তোমাদের ধরা হচ্ছে। বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হচ্ছে স্টোর কিপার পদের জন্য। এরপরে দেখে নিচ্ছি আর কোন পদে নিয়োগ করা হচ্ছে। এরপরের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সির একটি গুরুত্বপূর্ণ পদ, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6-এর বেতন থাকছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের অবশ্যই একটি কম্পিউটার কোর্স সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। কম্পিউটার কোর্স সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিক যদি পাস থাকো, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 18 থেকে 40 বছর বয়সী মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। পুরোপুরি সরকারি পদে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। নিজের রাজ্যে পোস্টিং, রাজ্য সরকারের চাকরি, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে এই নিয়োগগুলো করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদ, কেশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। কেশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রেও বেতন সেম থাকছে, 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। যে কোনো কম্পিউটার সার্টিফিকেট হলে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, এবং প্রত্যেকটা পদেই মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। এরপরের যে পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো 29,900 থেকে 74,000 টাকা পর্যন্ত বেতন কিন্তু এই পদে রয়েছে। এই পদে অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে ইনে কমার্সে। যদি কমার্স নিয়ে তোমরা ব্যাচেলার করো, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারো। 1 জানুয়ারি হিসেবে তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 18 থেকে 39-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য। এরপরের পদ দেখে নাও। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে LDC, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। LDC পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন থাকবে। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, আর অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। কম বেশি প্রত্যেকেরই আছে, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য। এরপরে যে পদ, সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 9-এর বেতন থাকছে। যেখানে BSc ইন কম্পিউটার সায়েন্স যদি করা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, অথবা ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী হবে। এবং আবারও জানাচ্ছি, প্রত্যেকটা পদেই মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য, এবং প্রতিটি পদে SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। এরপরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ পদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। গ্রুপ সির আরও একটি পদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা। মাধ্যমিক পাস থাকতে হবে, পাশাপাশি তোমাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, টাইপিংয়ে 20টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে পার মিনিটে ইংলিশে। সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ পদ। আশা করি কম বেশি প্রত্যেকেই কম্পিউটার নলেজ আছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে। অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদ, সার্ভে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে মাধ্যমিক পাস থাকতে হবে, পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর
টেকনিক্যাল এডুকেশনের উপর যদি সার্টিফিকেট থাকে মাধ্যমিকের পর, সেক্ষেত্রে তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হবে। মাধ্যমিকের পাশাপাশি এই সার্টিফিকেট থাকলে তোমরা এই পদে যোগ্য প্রার্থী এবং অ্যাপ্লাই করতে পারো, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই পদের ক্ষেত্রেও যেটা বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তো তোমরা যে পদের জন্য যোগ্য সেই পদ বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। পাশাপাশি সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ডাবম্যান পদে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি ডাবম্যান সার্টিফিকেট থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর উপরের যে সমস্ত পদগুলো রয়েছে প্রত্যেকটাতে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এবং প্রথমে যে সমস্ত পদগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, যেমন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, এছাড়া আরও বেশ কিছু পদ আছে, সেই সমস্ত পদে তোমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পিউটার হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যারা যোগ্য অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, যেখানে বর্তমানে আবেদন চলছে। তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের এজ সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী সেই সার্টিফিকেট, যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট, এবং তোমাদের পাসপোর্ট সাইজ ছবি এবং তোমাদের সিগনেচার প্রত্যেকটাই অবশ্যই আপলোড করতে হবে আবেদনের শেষ তারিখের আগে। তো যখন অ্যাপ্লাই করবে এই প্রত্যেকটা সার্টিফিকেট অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকবে। যে বয়সটা বলা আছে দেখো 18 থেকে 40 এবং কিছু পোস্টে 18 থেকে 39 বলা আছে, তবে যারা এসসি এসটি তারা আরও 5 বছর ছাড় পাবে এবং যারা ওবিসি 3 বছর আরও তারা ছাড় পাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের যেটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, দেখো প্রসেসিং ফি 50 টাকা দিতে হচ্ছে প্রত্যেকেরই। পাশাপাশি অ্যাপ্লাই করার জন্য 150 টাকা, টোটাল তোমাদের দিতে হচ্ছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা ইউআর এবং ওবিসি প্রার্থী। 50 টাকা প্রসেসিং ফি এবং অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। পাশাপাশি যারা এসসি এসটি এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হচ্ছে, অ্যাপ্লাই করার জন্য কোনো ফি তোমাদের দিতে হবে না। যখন অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লিকেশন ফি অবশ্যই তোমাদের জমা করতে হবে। ইউআর ওবিসিদের 200 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি হলে শুধুমাত্র 50 টাকা। যে পদ্ধতিতে এখানে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রিটেন এক্সাম থাকবে, তারপরে টাইপিং টেস্ট থাকবে এবং কম্পিউটার টেস্ট থাকবে। যে সমস্ত পদে কম্পিউটার বলা আছে কম্পিউটার টেস্ট থাকবে এবং তারপরে ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে। তো একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে পরীক্ষা হচ্ছে দেখো 200 নাম্বারের একটি পরীক্ষা তোমাদের দিতে হবে। ওএমআর বেস অর্থাৎ অফলাইনে তোমাদের পরীক্ষা হবে। 200 নাম্বারের একটি পরীক্ষা হবে, যেখানে 100টি প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 4টা করে অপশন দেবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে থাকবে, 100টি প্রশ্ন থাকবে, 200-র মধ্যে পরীক্ষা থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে তোমাদের কেটে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে এবং পরীক্ষা থাকবে 1.5 ঘন্টা। পরীক্ষার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। 200 নাম্বারের পরীক্ষা ওএমআর বেস পরীক্ষা হবে, অর্থাৎ অফলাইনের ভিত্তিতে অফলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। তো যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি এই পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং তোমাদের এই পরীক্ষার পর যে সকল প্রার্থী পাশ করবে তারা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট সেখানে ডাকা হবে, সেটা কোয়ালিফাই করার পর ইন্টারভিউ থাকবে। তো এই 3টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে চাও অতি সত্বর আবেদন করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং পরীক্ষার সিলেবাস যারা জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়েও ভিডিও করার চেষ্টা করব। আবেদন চলছে 17/1/2026 পর্যন্ত আবেদন চলবে। তো এই তারিখের মধ্যেই অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। তো মাধ্যমিক পাশে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।